নমস্কার, ডালিয়া ডেলি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি এখন গঙ্গা স্নানের উদ্দেশ্যে, কারণ আজকে বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো, তো অষ্টমী। তো সেই জন্য আমরা আজকে গঙ্গায় যাব, আর সেখানে কি হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো, ভীষণই মজা করে আমরা এখানে স্নান করছি। আর জলটা এতটাই পরিষ্কার আর স্বচ্ছ, নামতে একবার নামলে তো আর উঠতে ইচ্ছা করবে না। তো এই ঘাটটাই ফাঁকা থাকে, কারণ অন্য ঘাটগুলো আজকে ভীষণ ভিড়, পুজো চলছে সেই কারণেই। আর সকলেই জানে না, ওই জন্য আমরা এই ঘাটটাই স্নান করি। আর স্নান হয়ে গেছে। তবে একটা কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতাম, সেই ভিডিওটায় আমি তুলতে পারিনি, কারণ আমরা এখানে একটা উদ্দেশ্যে এসেছি। গত সপ্তাহেও এসেছিলাম, আগামী সপ্তাহে হয়তো আসবো। মা গঙ্গাকে আমরা দুধ নিবেদন করি, যেহেতু এখন এই তিথিটা চলছে। তো সেই কারণে একটা আশ্চর্য ঘটনা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদিও আমি ফটো ক্লিপ আগেই দিয়ে দিয়েছি, দেখলে হয়তো বুঝতে পারবে কি আমি জানি না। তো যাই হোক, পরে আমি শেয়ার করে দেব। আর দেখো, এখানে আমি ফুল নিয়ে নেব পুজো দেওয়ার জন্য। আর এখানে নেব একটা পদ্ম ফুল, মাকে আজকে পদ্ম দেব। তো সেই কারণে পদ্ম ফুল আর যা যা লাগবে, তো বাড়ি ফেরার পথে ফুলটাও নিয়ে নেব। আর চলে এসেছি এখানে একটা বাসনের দোকানে। এখানে আমাদের অনেক বড় বড় বাসনের দোকান আছে। কাঁসা পিতল ভীষণই বিখ্যাত, অনেক দূর দূর থেকে এখানে কাঁসা পিতলের বাসনও কিনতে আসে, কারণ এখানে কাঁসা পিতলের বাসন যেমন সস্তা আর তেমন কোয়ালিটিও ভীষণ ভালো অন্য জায়গার তুলনায়। তো বিশাল বড়, আমরা এখান থেকেই সব কেনাকাটা করি। ভীষণই ভালো আমাদের ব্যবহার যদিও। তো দেখো, এখানে আমরা একটা জিনিস নিতে এসেছি, তো সেইটাই কর্তামশাই এখন দেখছে। হয়ে গেছে, বাড়ি যাই। কি রোদ, বাপরে রোদ। তো চলো, আমাদের কেনাকাটা হয়ে গেছে আর কাজও মিটে গেছে। এবার আমরা বাড়ির জন্য রওনা দেব। তো দেখো, আমরা স্নান করে বাড়িও চলে এসেছি। আর ভীষণই খিদে পেয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আমরা কিছু খেয়ে যাইনি গঙ্গা স্নানে। তো কি রান্না করেছি, যদিও আজকে পুরোটাই নিরামিষ রান্না হয়েছে, কারণ আজকে তো তোমরা অনেকেই জানো আজকে অষ্টমী, বাসন্তী পুজো। তো সেই কারণেই আমি রান্না করেছি আম মসুরের ডাল, যেটা এখন তোমরা অনেকেই পছন্দ করো এই গরমেতে। আর এই ডালটা আমি সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আম দিয়ে, মসুর দিয়ে এই ডালটা বানিয়েছি। আর তার সঙ্গে করেছিলাম ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত ভীষণই ভালো লাগে। অন্যদিন হয়তো আমি এতে পেঁয়াজ বা আলু দিই, আজকে একদম শুধু ঝিঙে দিয়েই পোস্ত বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম আমি একটা সবজি, যেটা এই সিজনের ডাঁটা, বেগুন, আলু, বড়ি, বরবটি আর রাঙা আলু সব কিছু দিয়ে একটা নিরামিষ।
তরকারি বানিয়েছি। শুক্তোও ঠিক না, আবার শুক্তোও বলতে পারো। তো আমি শুক্তোতে হলুদ দিই না, সাদা শুক্তোই করি, তো এটাতে একটু হলুদ দিয়েছি। তো খেতে ভীষণ ভালো লাগে। আর বিউলির ডালের বড়িটা আমি বাড়িতেই বানিয়েছি। আর উচ্ছেটা একটু বেশি করে দিয়েছিলাম, কারণ এই গরমে উচ্ছেটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই হলো আজকের দুপুরের মেনু। আর তার সঙ্গে চাটনি ছিল, তো চাটনি যেহেতু টক ডাল ছিল তার জন্য চাটনি আর নেয়নি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েক মাস আমি অনেক মাসই বলতে গেলে ভিডিও দিতে পারিনি, কারণ আমার একটু ব্যক্তিগত সমস্যা বা ব্যস্ততার জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা নতুন দেখছো অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, আমি খাবার বেড়ে দিয়েছি, এটা কর্তামশাইয়ের খাবার। আর এবার আমারটাও নিয়ে নেব, কারণ ছেলে তো থাকে না, তোমরা হয়তো অনেকেই জানো না, বা আমারও শেয়ার করা হয়নি। ছেলে এখন বাইরে থাকে, পড়াশোনা করে, তো মাঝে মাঝে আসে সপ্তাহে একদিন। তো সেই কারণে আমরা দুজনাই। আর আজকে যেহেতু কর্তামশাইয়েরও ছুটি, শনিবার, তো সেই জন্য একসঙ্গেই আজকে খাচ্ছি, না হলে রোজ আমাকে একাই খেতে হয়। আর এদিকে আমার ভাতও নিয়ে নিয়েছি। আর আমার এই সবজিটা ভীষণ ভালো লাগে, ডাঁটা বেগুন উচ্ছের তরকারিটা, কারণ এই গরমে এটা খাওয়া যেমন উপকার আর শরীরও ঠান্ডা থাকে। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, কেমন লাগলো অবশ্যই বলো। আবার আসবো নতুন কোনো ব্লগস অথবা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরের পাশে